বাস্তবে রূপ নিচ্ছে সিলেট লন্ডনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সিলেটকে ডিজিটাল এবং ওয়াইফাই ফ্রি নগরী হিসাবে বাংলাদেশে প্রথম ঘোষণা করেছেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অনেকেই বলে থাকেন সিলেট বিশ্বের দ্বিতীয় লন্ডন। সেই লন্ডনের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মেয়র আরিফুল হক চৌধুরী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের অর্থায়নে। চমৎকারভাবে কাজ করা হচ্ছে, সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে। এই রোডের বা সিলেটের বিভিন্ন জায়গার যে লাইনগুলো, বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়া হচ্ছে, রাস্তা বড় করা হচ্ছে, ফুটপাথ ড্রেনের উপরে হাঁটার জন্য ট্রাইস করা হচ্ছে। এক কথাই আমরা মুখে নয় কাজে বিশ্বাসী। সিলেটকে অনেকেই বলে থাকেন সিলেট হচ্ছে 2 নম্বর লন্ডন। সেটা এতদিন হয়তো শুধুমাত্র প্রবাসীদের কারণে বলা হয়েছে, মুখে বলা হয়েছে। আর এখন কাজে মানুষ বিশ্বাস করবে যে সিলেটের সৌন্দর্য লন্ডনের চাইতেও কম না। সেই বিষয়টিও কিন্তু যারা সিলেটের দায়িত্বে আছেন তারা ভাবছে এবং তারা কাজ করায়। সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই যে দেখছেন এখানে ফুলের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ডিজাইন করা হয়েছে, লাইটিং করা হয়েছে এবং এটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সৌন্দর্য আরও ফুটিয়ে তুলতে এটাকে এই রোডের যানজট নিরসন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধুলাবালু থেকে বাঁচিয়ে রাখতে হবে এই রোডের মানুষ অথবা এই রোডের যাত্রী যারা আছেন বা এই রোডের আশপাশে যারা ব্যবসা করছেন প্রত্যেকেই কিন্তু সতর্ক থাকতে হবে বা খেয়াল রাখতে হবে যাতে এই রুটের সৌন্দর্য ফুটে তোলার জন্য যা প্রয়োজন, আমরা কোনো কাগজপত্র যদি আমরা নির্ধারিত জায়গায় ফেলি বা নষ্ট জিনিসগুলো রাস্তায় না ফেলে আমরা নির্ধারিত জায়গায় ফেলি, তাহলে এই যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দায়িত্বশীলরা, অবশ্যই তারা ব্যাপক আকারে ফুটিয়ে তুলতে পারবেন সিলেটের এই রোডটি। চৌহাট্টা পয়েন্ট এলাকার যে রোড, চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে যাচ্ছে সেই রোডটি। আপনারা দেখছেন যে এখানে রয়েছে মহিলা কলেজ। মহিলা কলেজের যে আশপাশ এলাকা এটাই হচ্ছে চৌহাট্টা। আপনারা দেখছেন চমৎকারভাবে কাজ করা হচ্ছে, লাইটিং করা হয়েছে ভিতর দিয়ে। যখন অন্ধকার আসবে তখন ঠিকই লাইটিংটা বেরিয়ে আসবে, লাইটের আলো বেরিয়ে আসবে। এই যে দেখেন মহিলা কলেজের গেটের সৌন্দর্য, যেটা নতুন করে বাউন্ডারি করা হয়েছে এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখেন, শহীদ মিনারেরও অনেক উন্নতি হচ্ছে, বাউন্ডারির কাজ অনেক সুন্দর করা হয়েছে। আগের যেই কাজটি ছিল সেটা এখন আর নেই। সব মিলিয়ে এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যের মধ্য দিয়ে কিন্তু রাখতে চান সিলেটের দায়িত্বশীল যারা আছেন এবং সিটি কর্পোরেশন। আমরা আশা করব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন এবং সিলেটের এই সৌন্দর্য আপনাদের কাছে কেমন মনে হয় এই বিষয়টি আপনারা কমেন্ট করবেন। এভাবেই কিন্তু পুরো রাস্তা একদম চৌহাট্টা থেকে বন্দর যাবে এবং আরও কিছু কাজ রয়েছে। এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে, খুঁটিতে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো হবে। আরও যে অসমাপ্ত কাজ আছে সেই সবগুলো সমাপ্ত করে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে আমাদের মুখে নয় কাজে বিশ্বাসী আমরা। সিলেট 2 নম্বর লন্ডন শুধু মুখে বলবো না, কাজে দেখিয়ে দেব। এটাই হবে আমাদের চাওয়া, এটাই হবে আমাদের প্রমাণ। কাজ চলছে অবিরত। সৌন্দর্যের কাজ, উন্নয়নের কাজ চলছে, কাজ অব্যাহত রয়েছে এবং কিছুদিনের ভিতরে এই রোডটি পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য ফুটে উঠবে এবং রাস্তার ড্রেনের কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনাদের দেখছেন অনেক চমৎকার ফুটপাথ ড্রেন করা হচ্ছে, ফুটপাথ দিয়ে মানুষ যাওয়ার জন্য এবং রাস্তার যে আইল্যান্ড করা হয়েছে, বিদ্যুতের খুঁটি দেওয়া হয়েছে, সেইগুলোর যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলোও কিন্তু কিছুদিনের ভিতরে সমাপ্ত হয়ে যাবে। ফুটে উঠবে সিলেট আম্বরখানা চৌহাট্টা জিন্দাবাজার ফোর্ট পয়েন্টের এই রোডটি। ইতিমধ্যে এই রুটে রিক্সা এবং লেগুনা মিনি ট্রাক সহ অনেকগুলো
গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কারণ সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলার জন্য সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। এই রোডে এগুলো চলতে পারবে না, যদিও সেটা এক বছরের প্রথম থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু গতকালকে প্রথম দিন শুরু হলে আজকে দ্বিতীয় দিন রিক্সা বা লেগুনা চলাফেরা করছে, তাহলে মনে হয় এটা যারা দায়িত্বশীল আছেন তারা এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে তাদের এই ঘোষণাটি বাস্তবায়ন হয়। এবং এখানে লেখা আছে হকার মুক্ত এলাকা। হকার মুক্ত এলাকা, সিলেটের কোনো ফুটপাত থাকবে না রাস্তায়, এটা ঘোষণা করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয় এটা করে দিয়েছেন এবং হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ।